হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 75 নম্বর পৃষ্ঠার যে 5 নম্বর স্কুলের ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্য ম্যাজিক ফিশবোন। তোমরা ম্যাজিক ফিশবোন ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথমে তোমাদের ট্রু ফলস দিয়েছে, দেখো অ্যালিসিয়া ওয়াজ দ্য ইয়ংগেস্ট চাইল্ড অফ দ্য রয়্যাল কাপল, এটা ফলস হবে। তারপরে দেখো কিং ওয়াজ স্টপড বাই ফিশমঙ্গার, এটাও ফলস হবে। অ্যালিসিয়া ওয়াজ দ্য মেডিকেল ম্যানস ডটার, এটাও ফলস হবে কারণ অ্যালিসিয়া রাজার মেয়ে ছিল। ফিশমঙ্গার্স বয় হ্যাড বিন সিন দ্য ওল্ড লেডি, এটা ট্রু হবে, মাছ বিক্রেতা ছেলেটি বৃদ্ধ মহিলাটাকে দেখেছিল। দ্য ফিশমঙ্গার কেম রানিং আফটার দ্য কিং, এটা ফলস হবে কারণ ফিশমঙ্গার বা মাছ বিক্রেতা দৌড়ে আসেনি, তার ছেলেটা দৌড়ে এসেছিল। দেয়ার ওয়াজ অ্যান এরান্ড বয় অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, এটা ট্রু হবে, মাছ বিক্রেতার দোকানে একজন কুরিয়ার ছেলেও ছিল। দ্য কিং নিডেড টু বাই 2 pounds অফ সালমান, এটা ফলস হবে। দ্য কুইন্স ফাদার ওয়াজ এ ফার্মার, এটাও ফলস হবে কারণ কুইন্স ফাদার একজন মেডিকেল ম্যান ছিল। তারপরে তোমাদের ট্রু ফলস দিয়েছে, দেখো দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, রাজা তার ব্যক্তিগত পেশায় সরকারের কর্মরত ছিল। দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড দ্য কিং টু সেন্ড হোম এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমান, রানী রাজাকে 1.5 পাউন্ড স্যামন মাছ পাঠাতে বলেছিল বা অনুরোধ করেছিলেন। দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখতে পায়নি কারণ সে তার কাছে অদৃশ্য ছিল। তারপরে দেখো অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন, তো এখানে কোশ্চেন অ্যান্সার দিতে বলেছে কি হাউ মেনি চিলড্রেন ডিড দ্য রয়্যাল কাপল হ্যাভ। দ্য রয়্যাল কাপল হ্যাড সেভারাল চিলড্রেন, যে দ্য রাজদম্পতির বেশ কয়েকটি সন্তান ছিল। সংখ্যাটা ঠিকঠাক উল্লেখ করেনি, তার জন্য এখানে বেশ কয়েকটি। হোয়ার ডিড দ্য কিং স্টপ অন হিজ ওয়ে টু দ্য অফিস। দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, রাজা অফিসে যাওয়ার পথে মাছ বিক্রেতার দোকানে থামলেন। সরি স্যার, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। হু ইজ দ্য স্পিকার? দ্য স্পিকার ইজ দ্য ফিশমঙ্গার্স এরান্ড বয়। যে স্যার বক্তা কি বলেছেন যে স্যার মহাশয় আপনি কি আমাদের দোকানে কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি? এই কথাটা কে বলছিল? যে মাছ বিক্রেতার যে কুরিয়ার বয় বা কুরিয়ার ছেলে যে মাছগুলো পৌঁছে দেয়। হু লুকড আফটার দ্য চিলড্রেন অফ দ্য কিং? অ্যালিসিয়া দ্য এল্ডেস্ট ডটার লুকড আফটার দ্য আদার চিলড্রেন, রাজদম্পতির বড় মেয়ে অ্যালিসিয়া বাকি সন্তানদের দেখাশোনা করেন। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে মিনিং খুঁজতে হবে তোমাদের। এনকোয়ার্ড মানে কি? আস্কড বা কোশ্চেন, জিজ্ঞাসা করা বা অনুসন্ধান করা। মুভ ফরওয়ার্ড, এখানে কি হবে? মিনিংটা হবে প্রসিড বা অ্যাডভান্সড, এগিয়ে যাওয়া। ফিশমঙ্গার কি হবে? এ পার্সন হু সেলস ফিশ, মাছ বিক্রেতা। এরান্ড বয় কি হবে? মিনিং এখানে হবে এ বয় হু রানস এরান্ড অর ডেলিভার থিংস, কুরিয়ার বা কাজের ছেলে। আনসিন প্যাসেজটা দেখো এখানে। দ্য কোকোনাট ট্রি ইজ এ টল ট্রি, নারকেল গাছটি একটি লম্বা গাছ। ইট হ্যাজ এ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ, এটি শীর্ষে পাতার একটি গুচ্ছ রয়েছে। ইট গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড প্লেসেস নিয়ার দ্য সি, এটি উষ্ণ দেশ বা সমুদ্রের কাছাকাছি এলাকায় জন্মায়। ইটস ফ্রুট ইজ কোকোনাট, এর ফল হয় নারকেল। কোকোনাট গ্রো ইন ব্রাঞ্চেস, নারকেল গুচ্ছ আকারে জন্মায়। দে গিভ আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এগুলো আমাদের খাবার ও পানীয় উভয়ই প্রদান করে। দ্য ওয়াটার অফ দ্য গ্রিন কোকোনাট ইজ গুড ড্রিঙ্ক, কচি নারকেলের পানি বা জল ভালো একটি পানীয়। উই ইট হোয়াইট কার্নাল অ্যাজ এ ফুড, আমরা সাদা শাঁসকে খাবার হিসেবে খাই। দ্য ড্রাইড কার্নাল কন্টেন্টস এ লট অফ ওয়েল, শুকনো শাঁসে প্রচুর তেল থাকে। কোকোনাট ইজ ভেরি ইউজফুল, নারকেল খুবই উপকারী। দ্য ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট ইজ মেড ইন্টু রোপস, পাকা নারকেলের ছিবড়া দিয়ে দড়ি তৈরি করা হয়। রাইট টু ফর ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। দেখো দ্য কোকোনাট ট্রি হ্যাজ ব্রাঞ্চেস বাট নো লিভস, এটা ফলস হবে। দ্য ওয়াটার অফ দ্য রাইপ কোকোনাট ইজ গুড ড্রিঙ্ক, এটা ট্রু হবে, পাকা নারকেলের জল ভালো পানীয়। কোকোনাট ট্রিজ গোজ ইন হিল এরিয়া, নারকেল গাছ পাহাড়ি এলাকায় জন্মায়, এটা ভুল, এটা ফলস হবে। এবার দেখো আনসিন থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছে, কি দিয়েছে? হোয়ার ডাজ দ্য কোকোনাট ট্রি গ্রো, কোথায় নারকেল গাছ জন্মায়? দ্য কোকোনাট ট্রি গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড প্লেসেস নিয়ার দ্য সি, নারকেল গাছ উষ্ণ দেশে জন্মায় এবং কি করে? যে সমুদ্রের কাছাকাছি এলাকায় জন্মায়। তারপরে দেখো হোয়াট ডু দ্য কোকোনাটস গিভস, এটা অ্যান্সার কী হবে? দেখো কোকোনাট গিভস আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, নারকেল আমাদের খাবার এবং পানীয় উভয় প্রদান করে। হাউ আর রোপস মেড অফ, দড়ি কীভাবে বানানো হয়? দ্য ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট ইজ মেড ইন্টু রোপস, পাকা নারকেল গাছের ছোবড়া দিয়ে দড়ি বানানো হয়। এবার এখানে ট্রু ফলস দিয়েছে, দেখো
সরি এখানে ড্যাশ পূরণ দিয়েছে, তোমাদের গ্রামারের কোশ্চেন দিয়েছে, কি দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো আর্টিকেলটা এখানে এ অ্যান্ড দি, আর প্রিপোজিশন তোমাদের অন, ইন এগুলো হবে। তো নাইলের আগে নাইল নদী, তো নাইল নদীর একটা নাম বুঝিয়ে দিয়েছে নির্দিষ্ট করে, তো এটা দা হবে, দা নাইল ফ্লোজ থ্রু দ্য ইজিপ্ট। তারপরে আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এখানে এ হবে। আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর অ্যান আওয়ার, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি গিভ মি এ 1 rupee নোট, হি র্যান ইন টু দ্য রুম, আই এম ওয়াকিং টু দ্য স্টেশন, দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড। ঠিক আছে, তারপরে দেখো এখানে প্রেফিক্স সাফিক্স যোগ করে তোমাদের নিউ ওয়ার্ড তৈরি করতে হবে। হ্যাপি থেকে কী হবে, আনহ্যাপি বা হ্যাপিনেস। তোমরা যদি প্রেফিক্স যোগ করো আনহ্যাপি হবে, আর যদি সাফিক্স যোগ করো তাহলে হ্যাপিনেস করবে। ক্লাউড থেকে ক্লাউডি হবে, আর ক্লাউডলেসও হয়। তারপরে দেখো এখানে তোমাদের কি দিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস ব্যাক, মানে সঠিক ভার্বটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো নো নিউজ ইজ গুড নিউজ হবে। ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অ্যারাইভড। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের কি দিয়েছে, রাইটিং, রাইট এ স্টোরি অ্যাবাউট 60 ওয়ার্ড ইউজিং দ্য গিভেন হিন্টস। তো এখানে তোমাদের কি দিতে হবে, একটা রাইটিং দিয়েছে। কি রাইটিংটা, যে একজন সেলর বা একজন নাবিক তার বন্ধুদের নিয়ে একটা জায়গায়, একটা দ্বীপে তারা গিয়েছিল, সেখানে কি করছিল, পিকনিক করতে, এবং রান্না করেছিল, কিন্তু হঠাৎ করে আইসল্যান্ডটা নড়ে উঠলো এবং দেখলো কি যে আইসল্যান্ডটা নয়, তারা একটা বিশাল বড় ক্রিয়েচারের উপরে এইসব কাজগুলো করছিল, বা একটা বিশাল বড় প্রাণীর উপরে এই কাজগুলো করছিল। সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু শিপ। ঠিক আছে, তারা কী করো, ওই জাহাজে করে ওইখান থেকে চলে এসেছিলো বা পালিয়ে গিয়েছিলো। তো আমি এখানে গল্পটা খুব ছোট করে লিখে দিয়েছি, তোমরা যদি চাও আরও বড় করে লিখে দেবো, তোমরা কমেন্টে জানিও। আর এখানে তোমাদের মোরালটা দেওয়া রয়েছে, মোরালটা তোমরা দেখতে পারো। পরে যে রাইটিংটা ছিল সেটা হচ্ছে, রাইট এ ডায়লগ বিটুইন টু সিস্টার হোয়ার দ্য এল্ডার সিস্টার ইজ এনকারেজিং দ্য ইয়ঙ্গার ওয়ান টু রিড আউট এ প্যাট্রিয়টিক পোয়েম ইন আর স্কুল অন ইন্ডিপেন্ডেন্স ডে। যে ইন্ডিপেন্ডেন্স ডে মানে কি, যে স্বাধীনতা দিবসের দিন তার স্কুলে যে একটা দেশপ্রেম জাতীয় কি একটা কবিতা মুখস্থ করতে বলেছে বা আবৃত্তি করতে বলেছে, সেই ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করছে। তো এই ডায়লগটা আমি লিখে দিয়েছি এখানে, ছোটো করে ডায়লগটা আছে লেখা, তোমরা একটু পজ করে এখানে তুলে নিও, আর যদি কারোর বাংলা মানে দেখার দরকার হয় তো এখান থেকে দেখতে পারো। আচ্ছা, আরও একটা এখানে রাইটিং আছে, এই রাইটিংটাও প্রচুর ইম্পর্টেন্ট। এইবারে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য রিভার নাইল। তো নীল নদী সম্বন্ধে তোমাদের কী হতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। হিন্ট দেওয়া আছে, আমি সেই হিন্ট অনুযায়ী ছোটো করে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে পজ করে এখানে তুলে নিও। আর যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি অথবা পরের ভিডিওগুলো দেখতে চাও, তারা এখানে এই প্লেলিস্টটা দেখতে পারো, এই প্লেলিস্টটা দেওয়া রয়েছে। আর আমাদের এই ছোট্ট প্রয়াসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।